হেলথ টিপস আপনাকে স্বাগতম। আজকের বিষয় দাম্পত্য জীবনকে মধুর করে তুলুন 7টি কৌশলে। সম্পর্ক শব্দটি ছোট হলেও এর ব্যাপ্তি বিশাল। যে কোনো সম্পর্ক ভালো রাখার জন্য প্রয়োজন ভালোবাসা, শ্রদ্ধা আর কিছুটা যত্নের। আর তা যদি হয় দাম্পত্য সম্পর্ক, তবে প্রয়োজন পড়ে একটু বেশি ভালোবাসার, একটু বেশি যত্নের। একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভালোবাসার পাশাপাশি বিশ্বাসেরও প্রয়োজন রয়েছে। খুব সাধারণ ছোট ছোট বিষয় আপনাদের সম্পর্ককে করে তুলতে পারে আরও বেশি মধুর, আরও বেশি বিশ্বস্ত। এমন কিছু বিষয় নিয়ে আজকের এই ফিচার। পরস্পরকে সময় দিন। অফিসের ব্যস্ততা, সংসারের কাজের চাপে নিজেদেরকে সময় দিতে পারছেন না, আর এতেই দূরত্ব সৃষ্টি হচ্ছে। শত কাজের ভিড়ে নিজেদের জন্য কিছু সময় বের করুন। দিনের কিছুটা সময় পরস্পরকে দিন। রাতে খাবার একসাথে খেতে পারেন, সময় থাকলে একসাথে কোনো মুভি দেখতে পারেন। 2. শোনা। একটি ভালো সম্পর্কে যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগকে সফল করতে শোনার বিকল্প নেই। কোনো কিছু বলার আগে সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন, কি বলতে চান বুঝুন। 3. ফোনকে দূরে রাখুন। রাতের খাবার খাওয়ার সময় হোক কিংবা গল্প করার মুহূর্তে দুজনের ফোন দূরে রাখুন, কারণ আপনার সুন্দর মুহূর্ত নষ্ট করে দেওয়ার জন্য একটি ফোন কলই যথেষ্ট। বিশেষ নামে ডাকুন। সবারই ডাকনাম থাকে যা শুধু পরিবার বন্ধুর সম্বোধন করে, ঠিক তেমনি নিজেদেরকে বিশেষ নামে ডাকুন। সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ এর একটি জার্নালে প্রতিবেদন প্রকাশ করেছে যে ডাকনাম সম্পর্কে ইনসাইডার ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে, যা দাম্পত্যের আরও বেশি কাজ নিয়ে আসে। ক্ষমা করুন। একসাথে থাকতে হলে ঝগড়া হবে, মনোমালিন্য হবে। এই ঝগড়াকে গুরুত্ব না দিয়ে ক্ষমা করুন। মনে রাখবেন, যার সাথে ঝগড়া করছেন সে আপনার খুব কাছের ভালোবাসার মানুষ, তাই পরস্পরকে সরি বলুন। ভালোবাসি বলুন। ভালোবাসি শব্দটি ওজন অনেক। ছোট্ট এই একটি শব্দ অনেক কিছু বহন করে। প্রিয় মানুষটিকে প্রতিদিন একবার হলেও বলুন ভালোবাসি। এই একটি কথা দূরে ঠেলে দেবে সব রাগ, অভিমান আর সম্পর্কে করবে আরও মধুর। প্রশংসা করুন। তোমাকে আজ সুন্দর লাগছে, এই পোশাকটা তোমাকে বেশ মানিয়েছে। ছোট ছোট এই প্রশংসা বাক্যগুলো সম্পর্কে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনার সামান্যতম উপকার সাধিত হয় বা কিছু অজানা বিষয় জানা হয়, তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।